保持香港，对，собственно говоря。 রাশিয়ার সমর্থনে ইউক্রেনে নিজেদের সেনা পাঠিয়ে পুতিনের বন্ধুত্বের প্রমাণ দিয়েছেন কিম জং উন। উত্তর কোরিয়ার মতো চীনও রাশিয়ার পরম মিত্র, তবে কূটনৈতিক ও যুদ্ধ সরঞ্জাম দিয়ে সাহায্য করলেও এখনও প্রকাশ্যে সেনা পাঠিয়ে যুদ্ধের মাঠে জড়ায়নি চীন। এদিকে ট্রাম্প যখনই পুতিনকে ইউক্রেনে হামলা থেকে বিরত থাকার জন্য ফোনালাপ করেছে, তখনই সরাসরি রাশিয়ার পক্ষে সেনা পাঠায় উত্তর কোরিয়া। এরপরই চীনেরও এই যুদ্ধে মাঠে নামার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে চীনা নাগরিকরাও ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করছে। যদিও বেইজিং এসব অভিযোগ অস্বীকার করে বলেছে তারা তাদের নাগরিকদের যুদ্ধ থেকে বিরত থাকতে বলেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে স্পষ্ট বার্তা দিয়েছে বেইজিং। রাশিয়াকে কোনোভাবেই পরাজিত হতে দেওয়া যাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চীনের মতে রাশিয়া হেরে গেলে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক নজর পুরোপুরি চীনের দিকে ঘুরে যাবে, যা তারা কোনোভাবেই চায় না। ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাসের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর 4 ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠকে উঠে আসে এই কড়া বার্তা। বৈঠক সম্পর্কে অবহিত এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, ওয়াং ই স্পষ্ট করে বলেন ইউক্রেনে রাশিয়ার পরাজয় চীনের কৌশলগত স্বার্থের পরিপন্থী। তিনি আশঙ্কা প্রকাশ করেন এতে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবিলায় তাদের সমস্ত শক্তি নিয়োজিত করবে, যা বেইজিং এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। বৈঠকে সাইবার নিরাপত্তা, বিরল খনিজ, বাণিজ্য ভারসাম্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে কঠিন আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ওয়াং ই এর বক্তব্যে ইঙ্গিত মেলে বেইজিং হয়তো চায় ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক, যাতে যুক্তরাষ্ট্র সরাসরি চীনের বিরুদ্ধে মনোযোগ দিতে না পারে। বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের ভূ রাজনৈতিক হিসাব অত্যন্ত জটিল। প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থান নিলেও বাস্তবে রাশিয়া পরাজিত হলে চীনের অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাশিয়া হেরে গেলে চীন এক গুরুত্বপূর্ণ মিত্রকে হারাবে এবং যুক্তরাষ্ট্রের চাপ আরও বাড়বে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, চীন ইউক্রেন ইস্যুর পক্ষে নয়। আমরা সবসময় বলে আসছি আলোচনা, যুদ্ধবিরতি ও শান্তি চাই। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া কারোর জন্যই মঙ্গলজনক নয়। তিনি আরও জানান, আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে আমরা রাজনৈতিক সমাধানে পৌঁছাতে গঠনমূলক ভূমিকা রেখে যাব। তবে বিশ্লেষকদের মতে চীনের এসব প্রকাশ্য বিবৃতির আড়ালে রয়েছে আরও অনেক জটিল হিসাব। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার সঙ্গে সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেন। এরপর থেকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে চীনের বিরুদ্ধে রাশিয়াকে পরোক্ষ সামরিক সহায়তা দেওয়ার অভিযোগও বেড়েছে। ইউক্রেন ইতোমধ্যে চীনের কয়েকটি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে, যেগুলো ড্রোন উৎপাদন ও ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করছে রাশিয়াকে। শুক্রবার কিয়েভে রেকর্ড সংখ্যক ড্রোন হামলার পর ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা দাবি করেন, রাশিয়ার ব্যবহৃত একটি গেরান-2 ড্রোনের ধ্বংসাবশেষে দেখা গেছে সেটি চীনে তৈরি। ওই হামলায় ওডেসায় অবস্থিত চীনা কনসুলেট ভবনও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সিবিহা বলেন, উত্তর কোরীয় সেনা, ইরানি অস্ত্র ও কিছু চীনা কোম্পানিকে এই যুদ্ধে জড়িয়ে পুতিন যে আগ্রাসন ছড়িয়ে দিচ্ছে এটি তার প্রমাণ। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ শুধু ইউরোপ নয়, গোটা বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। চীনের কৌশলগত অবস্থান ও রাশিয়ার প্রতি এই স্পষ্ট সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করছে।